একজন সন্তানকে তার মা বাবার থেকে বেশি ভালোবাসবে, বেশি আদর করবে, বেশি স্নেহ করবে এমন কেউ নেই একজন সন্তানের জন্য। সন্তান যখন ঘরের বাইরে থাকে, যতক্ষণ না ওই সন্তান ঘরে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত ওই ঘরের মা কিংবা বাবা তাদের চোখে ঘুম আসে না। যদিও অট্টালিকার ঘরে থাকুক না কেন, যতই আরাম আয়েসে থাকুক না কেন, ছেলে না যতক্ষণ ঘরে না ফেরে মায়ের ততক্ষণ পর্যন্ত আহাজারি থাকে। তো সে মা বাবার খেদমত নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা সাম্প্রতিককালে এমন এমন কিছু ঘটনা চোখে পড়েছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো নেই, অথচ যে মা বাবাকে নিয়ে কোরআনে হাদিসে অসংখ্য অগণিত বর্ণনা রয়েছে, কোরআন হাদিসে এতগুলো আলোচনা আর নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন মায়ের সাথে কিভাবে আচরণ করব, বাবার সাথে কিভাবে আচরণ করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে বলেন, দেশে বলেন, রঙে মা বাবার সাথে যে আচরণগুলো হচ্ছে, এগুলো সামাজিক ভারসাম্য হারিয়ে পৃথিবীতে যে বসবাস করার যে ন্যূনতম অবস্থান ততটুকু পর্যন্ত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিষয় থেকে হেফাজত করুন, আমিন। মা বাবার অধিকার বলতে তাদের সাথে ভালো ব্যবহার করা। হাদিসে এসেছে তোমরা মা বাবার সাথে এমনভাবে কথা বলবে যাতে তারা তাদের সামনে করে কথা না বলে। মা বাবার সাথে এমনভাবে আচরণ করবে, ধমক দিয়ে নয়, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা, আর আদেশ দিয়েছেন আপনার রব, আপনার মালিক, আপনার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে আদেশ করছেন আল্লাহ তা'বুদু, তোমরা গোলামি করো না, তোমরা গোলামি করো না, তোমরা টাকার গোলামি করো না, তোমরা মর্ত বুঝানি করো না, তোমরা সবচেয়ে বড় লোকের বাদশা হয়েছে তার তোমরা পূজারী হয়েও না। ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। ওয়াবিল ওয়ালিদাইনি, এবং মা বাবার সাথে ইহসানা, ভালো ব্যবহার করে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমরা, আল্লাহ আদেশ করছেন আমাদেরকে যে তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করো না। আমি আল্লাহর চাইতে বড় বাদশা কেউ নেই। আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করতে যেও না। এবং শুধু তাই নয়, তোমাকে যারা দুনিয়া দেখিয়েছেন, তোমাকে যারা পৃথিবীর আলো দেখিয়েছেন, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। এরপর সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ আবারও বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবার জন্য তোমরা খেদমত করবা, টাকা পয়সা যা লাগে খরচ করবা, তাদের সার্বিক যত্ন নিবা। যখন তারা অসুস্থ হয়ে পড়বে তখন তুমি তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তাদের ক্ষেত্রে টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। আমার আল্লাহ বলছেন মা বাবা এমন নিয়ামত, যারা মা বাবাকে হারিয়েছে তারাই একমাত্র জানে মা কি বাবা কি। তাই মা বাবার ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন কোনো ধরনের খারাপ আচরণ করতে আমার আল্লাহ নিষেধ করছেন। তাদের যখন যা প্রয়োজন তোমরা তাদেরকে
দিবে তাদের ক্ষেত্রে খরচ করতে কৃপণতা করবে না, তাদের জন্য একটা খরচ করবে অভাবে পড়বা, খরচ হয়ে যাবে, এটা ভাবতে পারবেন না। আজকাল যুগে দেখা যায় সামান্য মেডিসিনের ওষুধ খুঁজতে গিয়ে বৃদ্ধ বাবা ছেলে তার গায়ে হাত তুলেছে, এমনও ঘটনা আমরা দেখেছি। আল্লাহ তাআলা এইসব বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার নবীজি বুখারী শরীফের হাদিস, আমার নবীজি ইরশাদ করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। এক সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আল্লাহর কাছে পছন্দ হয় এমন কাজ কোনটা, এমন আমল কোনটা? আমার নবীজি বলছেন, ক্বালাস সালাতু লিওয়াক্তিহা। আমার নবী বলছেন, সময় মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। এরপর সাহাবী আবার বলছেন, কুলতু সুম্মা আয়ু, এরপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন কাজটা করলে আল্লাহ বেশি খুশি হন? তখন আমার নবীজি বলছেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন। আমার নবীজি বলছেন, মা বাবার সাথে ভালো আচরণ করা। কুলতু সুম্মা আয়ু, আমি বললাম, তখন সাহাবী বলছেন, এরপর সবচেয়ে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? তখন আমার আল্লাহ বলছেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি বলছেন, প্রথমে কি সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে প্রিয় কাজ। মা বাবার সাথে ভালো আচরণ করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। আমরা দেখি, আমরা অনেক সময় রাগের মাথায় মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলি। মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। যে যুবক মা বাবাকে ধমক দিয়ে কথা বলছে, যে যুবক মা বাবাকে ধমক দিয়ে কথা বলছে, সেই যুবক তো জানে না ওই মা বাবা যখন উফ বলেছে তখন আল্লাহর আরশে তখন ধাক্কা লেগেছে। সে যুবক হয়তো জানে না তার মা বাবার সাথে সে একটা ধমক দেওয়ায় পর ওই মা বাবা নির্জনে বসে যখন কান্না করে ছেলের কথা শুনে, ছেলের খারাপ ব্যবহার শুনে, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহকে ডাক দিয়ে কান্না করে ওই মা বাবা বলে, আল্লাহ, আমার ছেলে যখন ছোট ছিল, ছোট বয়সে ছিল, আমার ছেলে যখন আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করত, আমি ওই ছেলের প্রশ্নের উত্তর দিয়ে যেতাম, কখনো বিরক্ত হই নাই। আর আমার ছেলে যখন অসুস্থ হতো, তখন আমি গভীর শীতের রাত, যদি এই এলাকার কথা আমরা বলি, তাহলে 20 বছর আগে এই এলাকা এমন, এখন তো রাস্তা থেকে বের হলে গাড়ি পাওয়া যায়, রোড হয়েছে, রাস্তা হয়েছে। আজ থেকে যদি 20 বছর আগের কথা বলি, এই এলাকায় তখন যত গাড়ি পাওয়া যেত না। ঘর থেকে বের হলে গাড়ি পাওয়া যেত না, রাস্তাঘাটের তেমন একটা ভালো অবস্থা ছিল না। গভীর রাতে ডাক্তার পাওয়া তো বড়ই দুষ্কর একটা বিষয় ছিল। যখন সন্তান অসুস্থ হয়ে পড়ল, বাবার ঠিক থাকতে পারল না, মায়ের আহাজারি কান্না শুরু হয়ে গেল। ওই বাবা শীতের কনকনের রাতে ডাক্তারের জন্য গভীর রাতে জীবনের মায়া ভুলে গিয়ে সন্তানের কথা ভেবে সন্তানকে সুস্থ করতে, সন্তানকে বাঁচাতে গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে যায়। আর যখন ওই বাবা বৃদ্ধ বয়সে মেডিসিন ওষুধ কেনার জন্য ওই বুড়া মানুষটা, ওই বুড়া মাটা যখন মেডিসিনের জন্য হয়তো সামান্য টাকা চাইল,
তখন আপনি ধমক দিয়ে বললেন, আমার কাছে টাকা নাই। ওই আপনি চলে যাওয়ার পর তারা যখন নির্জনে কান্নাকাটি করে, আমার আল্লাহর আরশে সেই কান্নাটা ধাক্কা লেগে যায়। তুমি দুনিয়াতে যত বড় হাজী সাহেব হও না কেন, 5 লক্ষ টাকা খরচ করে, 10 লক্ষ টাকা খরচ করে যদিও বা তুমি হজে যাচ্ছ হজ করতে, কিন্তু তোমার ওই হজ কবুল হবে কি হবে না সেটা তুমি জানো না। কিন্তু আমার নবীজি বলছেন, ও আমার উম্মত, তুমি যদি তোমার মায়ের দিকে বাবার দিকে মহব্বতের নজর দিয়ে যদি একবার তাকাও, তুমি একটা কবুলকৃত হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবীকে সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 2 বার তাকাই আমার মা বাবার দিকে মহব্বতের নজর দিয়ে, আমার নবীজি বলছেন তুমি 2টা কবুলকৃত হজের সওয়াব পাবা। আমার সাহাবী তখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই মহব্বতের দৃষ্টি দিয়ে, আমার নবীজি বলছেন তুমি যদি মহব্বতের নজর দিয়ে তোমার মা বাবার দিকে তাকাও, আমার আল্লাহ তাআলা 100 বারও যদি তাকাও, আমার আল্লাহ তাআলা 100টা কবুলকৃত হজের সওয়াব দিয়ে দিবে তোমার আমলনামায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, ওই বুড়া মা বাবা বুড়া হলে ওই বুড়া মানুষগুলো আসলে বেশি কিছু চায় না, চায় শুধু সন্তানের একটু সুন্দর ব্যবহার, চায় শুধু তার সন্তান তার সাথে একটু ভালো আচরণ করা, এতটুকু চায়। তারা এতটুকুতে সন্তুষ্ট হয়। তার বড়দের বেশি কিছু যদি চায়, সেটা হচ্ছে ঠিকমতো তাদের মাসিক যে ওষুধ খরচ, সেটা না হয় ওষুধগুলো যাতে ঘরে কিনে এনে দেয়। অথচ তুমি ছেলে যখন ছোট ছিলা, তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। অথচ যুবক তুমি যখন শীত 2.5 বছর পর্যন্ত তোমাকে তোমার মা দুধ পান করেছেন, কখনোই দুধ পান করার ক্ষেত্রে কার্পণ্য করেন নাই। শীতের রাতে তুমি তোমার মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছ, তোমার মা কখনো ঘৃণা করে নাই। পায়খানা করে দিয়েছ, মলমূত্র এগুলা তোমার মা পরিষ্কার করেছে, কখনো এগুলোর জন্য ঘৃণা করে নাই, তোমাকে ফেলে দে নাই। যখন তোমার মা বাবা বৃদ্ধ হলো, তাদের সেবা করতে যখন করতে হচ্ছে, তখন তাদের উপর বিরক্ত হয়ে তুমি ধমক দিচ্ছ, তাদের সাথে খারাপ আচরণ করছো। এই আচরণ কি আল্লাহর দরবারে কি আঘাত লাগবে না? অথচ যে যুবক মা বাবাকে সামান্য 500 টাকা ওষুধের জন্য দিতে পারে না, বন্ধু বান্ধবকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে সেই ছেলে 2 থেকে 3,000 টাকা ওড়াচ্ছে, আছে না? নাই এরকম আছে, প্রত্যেকটা জায়গায় আছে। তার মা বাবার খেদমত হচ্ছে প্রথম প্রায়োরিটি। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহর পর যাদের সেবা করতে হবে আল্লাহর ইবাদতের পর, তারা হচ্ছে আমাদের মা বাবা। মা বাবা যদি রাজি থাকে, তুমি যা ইচ্ছে তা, তোমার সমস্ত কিছু আল্লাহ কবুল করবে। আর যদি মা বাবা তোমার উপর রাজি না থাকে, তাহলে তুমি যাই করো না কেন, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবীজি ইরশাদ করছেন, তিরমিজি শরীফের হাদিস, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবীজি ইরশাদ করছেন, উম্মত তোমার কাজে কর্মে, তোমার আচার আচরণে তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, তোমার মা বাবা যদি খুশি হয়, তাহলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। আর যদি তোমার কোনো কথাবার্তায়, তোমার কোনো কাজে কর্মে তোমার মা বাবা রাজি না থাকে, অসন্তুষ্ট হয়, তোমার উপর আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাই তুমি যতই বড় আল্লাহওয়ালা হও না কেন,
তুমি যত বড় বুজুর্গ হও না কেন, যদি মা বাবার খেদমত না করো, আল্লাহ তোমার উপর রাজি থাকবে না। এখন অনেকে বলছেন, হুজুর আমি যখন ছিলাম, আমার মা বাবাকে যখন আমি জীবিত অবস্থায় পেলাম, তখন আমার তো সামর্থ্য ছিল না, আমি আমার মা বাবাকে খাওয়াবো, পড়াবো, কিন্তু আজ আমার সামর্থ্য হয়েছে, টেবিলে যদি বসি বাহারি রকমের খাবার থাকে, কিন্তু আজকে আমার মাও নাই বাবাও নাই, আমি আমার মা বাবার কীভাবে খেদমত করব। আপনি তো বলছেন যারা যুবক তারা যেন মা বাবার খেদমত করে, তারা ব্যস্ত পাবে, কিন্তু আমি কিভাবে আমার মা বাবার মানে সন্তুষ্টি অর্জন করতে পারবো। তা আমার নবীজি বলছেন, উম্মত তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, তোমার মা বাবার নামে মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, মা বাবার নামে বিভিন্ন ফাতিহা করবা, মা বাবার নামে বিভিন্ন মাহফিলে দান করবা, ইস্তেগফার করবা। আমার নবীজি আরো শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে মা বাবার জন্য কান্নাকাটি করে দোয়া করবা, তাহলে তোমার মা বাবার গুনাহ আল্লাহ ক্ষমা করবে, তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আজকে দেখা যায় পত্রিকায় ছেলের হাতে বাবা খুন, কি এক সমাজ ব্যবস্থায় আমরা প্রবেশ করেছি। তাও দূরের কোথাও না, আমাদের চট্টগ্রামের এই সংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তান থেকে, এমন ন্যাক্কারজনক ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আমার নবীজি আরো বলছেন, তুমি মা বাবাকে জীবিত পেলে, রাগিমা আনফুন সুম্মা রাগিফা আনফুন সুম্মা রাগিমা আনফুন মান আদরাকা ওয়ালিদাইহি উদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা। আমার নবীজি বলছেন, হতভাগা সে, দুর্ভাগ্য সে, হতভাগা সে যে ব্যক্তি তার মা বাবাকে জীবিত অবস্থায় পেল, অথবা উভয়কে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, এরপরও তাদের খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করতে পারল না, সে বড় হতভাগা। তুমি তোমার মা বাবাকে জীবিত অবস্থায় পেয়েছো, মা বাবার খেদমত করে, মা কিংবা বাবা যে কোনো একজনকে পেয়েছো, কিন্তু তার খেদমত করে তুমি জান্নাত কামাই করতে পারলে না, জান্নাতের রাস্তা তৈরি করতে পারলে না, তোমার মতো দুর্ভাগা আর কেউ নেই। তাই যাদের মা বাবা এখনো বেঁচে আছে, কিংবা মা বা বাবা একজন হলো বেঁচে আছে, এখন থেকে ওই মা বাবার খেদমতে লেগে যান, ওই মা বাবার সেবা যত্ন করেন, আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যাবে। আমার নবীজি আরো বলছেন, বাইহাকি শরীফের হাদিস, প্রত্যেক অপরাধীর গুনাহ আল্লাহ ক্ষমা করেন, কিন্তু মা বাবার মনে এমন কথা বলে আঘাত দিয়ে, এই আঘাত দেওয়া আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করেন না। শুধু তাই নয়, দুনিয়াতেও ওই ব্যক্তিটা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, আল্লাহর গজব পায়, আখেরাতে তো আসেই। আখেরাতে কি শাস্তি রাখছে মা বাবার সাথে কি আদবকারী, সেটা আল্লাহই ভালো জানেন। শুধু আমি দুনিয়ারটাই বলি, কারণ আপনি আপনার মা বাবাকে পেয়েছেন, আপনি আমার মা বাবার সেবা করেন নাই, আপনার সন্তানও আপনার সেবা করবে না। শাশুড়ির সেবা বউ করে নাই, ছেলের বউ, ওই মেয়েটা, ওই বউটা যেদিন শাশুড়ি হবে, তার ছেলের বউ তার সেবা করবে না। এটা হচ্ছে দুনিয়ার গজব, এটা চলতেছে, আমরা সবাই জানি, দেখতেছি। শুধু তাই নয়, নিজের মা বাবাকে গালি দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আমরা রাগের মাথায় অনেক সময় নিজের মা বাবাকে গালি দিই। আমার নবীজি বলছেন, এটা অনেক বড় কবিরা গুনাহ, যেটা আল্লাহ ক্ষমা করেন না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করলেও
কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। তাই আমাদের মা বাবার সাথে এমন আচরণ করবো যে আচরণে আমাদের মা বাবা খুশি থাকে, এটা আমার যুবক ভাইদেরকে বলবো। তো এখন যাদের মা বাবা নেই, ঈদ আসলো, দেখা যায় নতুন পোশাক পরেছে, ঘরে নামাজ পড়ে যখন আসে তাদের মনে শান্তি নাই। বলে, হুজুর আমি নামাজ পড়ে আসলাম, কিন্তু আমার ঘরে আজ আমার মাও নেই, বাবাও নেই, নতুন জামা পরলাম, আজকে আমার সামর্থ্য আছে, কিন্তু ঈদের টেবিলে বসে যে আমি খাবার খাবো, এই খাবার আমার মুখ দিয়ে ঢুকছে না। কেন? আজকে আমি ভালো খাবার খাচ্ছি, যখন আমি ছোট ছিলাম আমি দেখেছি আমার মা বাবা ঈদের দিনে আমাদেরকে ভালো খাবার দিতে পারে না অভাবের কারণে, ভালো একটা জামা দিতে পারে না অভাবের কারণে। আজকে আমার সব হয়েছে, কিন্তু আমার মা বাবাকে আজকে আমি ভালো কোনো পোশাক পরাতে পারছি না, আমার মনে শান্তি নাই। তাই দেখা যায় ঈদের দিন অনেক সন্তানরা, অনেক ভাইরা কান্নাকাটি করে, তারা রোহাজারি করে, তারা যে তাদের মা বাবাকে আজকে নতুন পোশাক পরাতে পারছে না, ভালো খাবার খাওয়াইতে পারছে না। তাই তাদের জন্য, তাদের ইন্তেকালের পরে ওই সন্তানের জন্য অনেকগুলো দায়িত্ব থাকে। সেটা হচ্ছে কি, তারা যদি কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত ওই সন্তানের পূরণ করতে হবে। তারা যদি কোনো ধরনের তাদের বন্ধুবান্ধব, তাদের যে আত্মীয় স্বজন, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে দেখলে সম্মান করা এবং তাদের কবর জিয়ারত করা, এগুলা হচ্ছে তাদের ইন্তেকালের পরে তাদের জন্য কাজ। আর একটা কাজ হচ্ছে তাদের নামে মসজিদ, মাদ্রাসা, সেখানে দান করবেন। মানুষ মরে যাওয়ার পর তাদের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, তাদের নামে যদি কোনো মসজিদ, মাদ্রাসা কিংবা কোনো ভালো কাজে অর্থ ব্যয় করে থাকে, ওখান থেকে মানুষ যদি উপকৃত হয়, তাহলে ওইখান থেকে যে সওয়াব যাবে ওইটা তাদের আমল নামায় যাবে। তাই আমাদের যাদের মা বাবা নেই, আমরা এমন কাজগুলো করবো আমাদের মা বাবার জন্য, তাহলে আমাদের মা বাবা সন্তুষ্টি হবে। আর মা বাবা যদি আমার উপর রাজি থাকে, অটোমেটিক্যালি আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা বাবার সাথে ভালো আচরণ করার, মা বাবার সাথে ভালো আচরণ করার, মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার রাস্তা সবার নসিবে আল্লাহ তাআলা দান করুক। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।